এবার জানাবো খেলার খবর। টেস্ট সিরিজ খেলতে ভারত গেল টিম বাংলাদেশ। আজ চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা। পাকিস্তানের পর ভারতকেও বাংলা ওয়াশের লক্ষ্য। দল হয়ে খেলার কথা বলছেন অধিনায়ক নাজমুল শান্ত। বৃষ্টি স্নাত সকাল, চোখে ঘুম নিয়ে বিমানবন্দরে ক্রিকেটাররা। তরুণরা এসেছেন এক বহরে, সিনিয়ররা যে যার মতো এসে একত্রিত হয়েছেন দলের সঙ্গে। ভারত সফরেও দলগত নৈপুণ্য চায় টিম বাংলাদেশ। চেন্নাইয়ের বিমান ধরার আগে অধিনায়ক বলেছেন লক্ষ্যটা পাকিস্তান সিরিজের মতোই, টেস্ট সিরিজে রোহিত কোহলিদের বাংলা ওয়াশ। আমরা দুইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্যটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব। কিন্তু পাকিস্তানের সাথে ভারতকে তুলনা করতে চান না নাজমুল শান্ত। কন্ডিশনের উপর নির্ভর করছে কতটা চ্যালেঞ্জিং হবে সিরিজ। নিজেদের পেসারদের সাথে স্পিন ইউনিটকেও এগিয়ে রেখেছেন। যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো। কাউন্টি ক্রিকেট খেলা সাকিবের প্রস্তুতি নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট, তবে নিজের ফর্ম নিয়ে ভাবনায় অধিনায়ক। আমার ইচ্ছা যে আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি এবং ওটার জন্য যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি। হাতুড়ি সিংহের বিদায়ী সিরিজ কিনা কে জানে, তবে এমন অনিশ্চয়তা সঙ্গী করে চেন্নাইয়ে কৌশল সাজাবে বাংলাদেশ। বৃহস্পতিবার চেন্নাইয়ে প্রথম টেস্ট। আরিফুল ইসলাম। নাহিদ রানা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়ে অর্জন করেছেন দারুণ অভিজ্ঞতা। পাকিস্তানে গতির ঝড় তোলা নাহিদ রানা কাজ করছেন বোলিং বৈচিত্র্য নিয়ে। হ্যাট্রিকের স্বপ্ন দেখছেন তরুণ এই পেস সেন্সেশন। সেনাবাহিনীর লোক বলতেছিল যে নাহিদ রানা তুমি এসে ছবি তুলো, আমরা সবাই ছবি তুলতেছিলাম, তারপর আমাকে ডাকলো, তারপরে বললো যে তুমি ছবি তুলো, শরম পাইতেছো কেন? ছবির পেছনের গল্প। নাহিদ রানাকে জড়িয়ে প্রধান উপদেষ্টা, অথচ ছবি তোলার আগে কতই না সংকোচ। ক্রীড়াপ্রেমী ডক্টর ইউনূসের সাথে ক্রিকেটারদের অনন্য অভিজ্ঞতা। অনেক ভালো মনের মানুষ, ওনার সাথে ধরেন আমরা সবাই দেখা করলাম, কথা বললাম, তো অনেক ভালো লাগলো। উনি স্পোর্টস পছন্দ করেন। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় সুখী দল বাংলাদেশ। সতীর্থদের মতোই মধুর সময় কাটছে নাহিদ রানা। জাতীয় দলের নতুন পেস সেনসেশন। রাওয়ালপিন্ডিতে বলের গতি তুলেছিলেন 152 কিলোমিটার। 2 টেস্ট মিলে নিয়েছিলেন 6 উইকেট, যেখানে দুবার পরাস্ত করেছিলেন পাক অধিনায়ক বাবর আজমকে। তবে কি ভারত সফরে বিরাট কোহলির উইকেটে নজর? উইকেট তো বলে পাওয়া যায় না, তো আমি যখন বোলিং করবো চেষ্টা করবো যে কোনো ব্যাটসম্যান থাকুক উইকেট নেওয়ার চেষ্টা করবো। হ্যাট্রিকের স্বপ্ন নাহিদ রানার। বলের গতি আর সুইং বাড়াতে করছেন কঠোর অনুশীলন। তাসকিনকে দেখে অনুপ্রাণিত 21 বছর বয়সী এই পেসার। লাইন আরো কিভাবে একটা জায়গায় বল করা যায় কিংবা সুইং বাড়ানোর জায়গা নিয়ে কাজ করতেছে। অবশ্যই হ্যাট্রিক তো সবার করার ইচ্ছা থাকে, সেটা বলে তো আর হয় না। ভারত সিরিজ নিয়ে আগে ভাগে প্রত্যাশার কথা শোনাতে চান না চাপাই এক্সপ্রেস। তার মতে কন্ডিশনের উপর নির্ভর করছে কৌশল। বোলিং লাইন লেন্থ হয়েছে, উইকেটের উপর নির্ভর করে বোলিং লাইন লেন্থ সবকিছু। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারীদের এ দলের সিরিজের খবর। তৃতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে 2 ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশে দল। কলম্বোয় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 97 রান তোলে জাতীয় নারী দলের মোড়কে বাংলাদেশ। সর্বোচ্চ 26 রান করেন সাথী রানী। 4 উইকেট নিয়েছেন মাইশা শাহিনী। জবাব দিতে নেমে মারুফা নাহিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেটে 87 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 2টি করে উইকেট মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খাতুনের। ফুটবলের খবর। কাজী সালাউদ্দিনের বিদায় ঘোষণার পর কে হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি, সেই প্রশ্ন সামনে এসেছে। বিএনপি সমর্থিত সংগঠকদের সভাপতি প্রার্থী আজ বিকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সেই দৌড়ে 3 জনের নাম থাকলেও এগিয়ে তরফদার রুহুল আমিন। সাইফ স্পোর্টিং ক্লাবের কর্ণধার ছিলেন এই ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক। তবে 2021-22 মৌসুমের পর আকস্মিকভাবে প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ায় তার ক্লাব। 2016 সালের নির্বাচনে ছিলেন কাজী সালাউদ্দিনের প্রধান নির্বাচক সমন্বয়ক। এরপর থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে। সভাপতি হিসেবে আলোচনায় ছিল তাবিত আওয়াল এবং ইমরুল হাসানের নাম। তরফদার সভাপতি প্রার্থী হলে তাবিত সিনিয়র সহসভাপতি এবং ইমরুল হাসান সভাপতি হতে পারেন। এদিকে কাজী সালাউদ্দিনের বিদায়ে আনন্দ মিছিল হয়েছে ফুটবল ভবনে। মিষ্টি বিতরণ করেছে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। আনন্দ মিছিল নিয়ে ভবনের ভেতরে ঢুকে যায় তারা। রঙিন ফ্লেয়ার জ্বালায়। এছাড়া এক সমর্থক পূর্ব ঘোষণা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছে ভবনের সামনে। সালাউদ্দিনের সরে যাওয়ায় প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও পরবর্তী কমিটিতে যারা আসবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার ঘোষণা দিয়েছে তারা। এটা আমার জীবনের অন্যতম একটা খাস ছিল যে সালাউদ্দিন পদত্যাগ যেদিন করবো এদিনকে আমি ভবনের সামনে
দুধা গোসল করবো আর বাবু বেটারে মোটামুটি লেভেলের একটা পরিষ্কার করবো। তো আজকে ভাই আমার ওই ইচ্ছাটা পূরণ হয়েছে। কোনোভাবে এই নির্বাচনটাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে কিনা, বা নির্বাচনটা কোনো প্রকার সেট আপ করা নির্বাচন, কিংবা কাজী সালাউদ্দিনের হঠাৎ করে সরে যাওয়াটা কোনো আয়োস কিনা, যদি আমরা এরকম কিছু ক্লু পাই বা এরকম কিছু দেখি, তাহলে আমরা কঠোর অবস্থানে যাব। এই জোড়া গোল লিওনেল মেসির। ফিলাডেলফিয়াকে 3-1 গোলে হারিয়েছে তার দল ইন্টার মায়ামি। ফ্লোরিডায় শুরুর একাদশেই ছিলেন লিওনেল মেসি, কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। শুরুতেই পিছিয়ে পড়া দলকে লিড এনে দেন জোড়া গোল করে। 4 মিনিটের ব্যবধানে করেন 2 গোল। ইনজুরির কারণে কোপা আমেরিকার ফাইনালের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। আর ইনজুরির সময় জয়ের ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ, অ্যাসিস্টে ছিলেন মেসি। ইস্টার্ন কনফারেন্সে 2-এ থাকা সিনসিনাটির চেয়ে 10 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইন্টার মায়ামি। As the ball goes wide, and Messi's popping up, he comes off of Jack Elliott. Elliott, he drops just a little bit too. ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। 2 ম্যাচ পর জয় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনকে হারিয়েছে 3-0 গোলে। আর আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি। তবে ঘরের মাঠে আপসেটের শিকার লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের জয় 1-0 গোলে। জিতেছে চেলসিও। বুন্দেসলিগায় প্রমোটেড হোলস্টেইনকে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের হ্যাটট্রিকে 6-1 গোলের জয় বাভারিয়ানদের। লা লিগায় 2 পেনাল্টি গোলে সোসিয়েদাদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। Mark Flecken and his goal post kept. আর্লিং হল্যান্ড আর ম্যানচেস্টার সিটি এক সুতোয় বাঁধা নাম দুটি। সিটিজেন জার্সিতে রেকর্ড ভাঙা করার নেশায় নরওয়েজিয়ান তারকা। But it's two that have done the job. প্রিমিয়ার লিগ ইতিহাসে মৌসুমের প্রথম 4 ম্যাচে সবচেয়ে বেশি 9 গোলের রেকর্ড এখন হল্যান্ডের। 8 গোলে আগের রেকর্ডটি ছিল ওয়েন রুনির। Try and press early. Looking to attack. ম্যাচ শেষে ইতিহাস হাসলেও শুরুটা ছিল নরবরে। প্রথম মিনিটেই স্তব্ধ স্বাগতিক দর্শকরা। কিছু বুঝে ওঠার আগেই সিটির জালে বল। ব্রেন্টফোর্ড উইঙ্গার ইউয়ানে উইজা এগিয়ে দেন দলকে। Underestimate Brentford at your peril. পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। টানা 2 হ্যাটট্রিকের পর জোড়া গোলে আলো ছড়ান হল্যান্ড। চ্যাম্পিয়নদের হয়ে 103 ম্যাচে করেছেন 99 গোল। সেঞ্চুরির জন্য অপেক্ষা বাড়লেও সেটা পরের ম্যাচেই পূর্ণ করতে চান 24 বছরের হল্যান্ড। Haaland just bumps his way past Kinnick. 4 ম্যাচে শতভাগ জয় সবার উপরে পেপ গার্দিওলার দল। When that happens, there is never any doubt. মৌসুমের প্রথম হারে লজ্জার রেকর্ড লিভারপুলের। 55 বছর পর অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ধরাশায়ী অলরেডস। 1-0 away wins go. গোলের সুযোগ নষ্ট করেছেন লুইস দিয়াস, মোহাম্মদ সালারা। প্রায় 70% বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য শট নিয়েছিল 14টি। লা লিগায় সোসিয়েদাদ ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে কঠিন চ্যালেঞ্জ জানালেও শেষ হাসি লস ব্ল্যাঙ্কোদের। পয়েন্ট টেবিলে আবারও 2 নম্বরে উঠে এলো কার্লো আনচেলত্তি শীর্ষরা। শুরুতে চ্যাম্পিয়নদের রক্ষণে ভয় ধরায় সোসিয়েদাদ, তবে থিবো কর্তোয়ায় এই যাত্রায় রক্ষা মেলে। এরপর আবারও দুর্ভাগ্য স্বাগতিকদের। সেরালদো বেকারের শট বাধা হয় ক্রসবার। দ্বিতীয়ার্ধে সাফল্য আসে মাদ্রিদের। আর্দা গোলের শট সোসিয়েদাদ ডিফেন্ডার গোমেসের হাতে লাগলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। মৌসুমে 6 ম্যাচে 2 গোলই পেনাল্টি থেকে। ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। এবার ভিনি বক্সে ফাউলের শিকার হলে ভিআরে পেনাল্টি দেন রেফারি। ফরাসি তারকাকে পেনাল্টি নিতে বল তুলে দেন ভিনিসিয়াস জুনিয়র। উদযাপনেও সঙ্গী হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। শাফাত মিদুল, চ্যানেল 24।